সোশ্যাল মিডিয়ায় রীতিমতো আক্রোশের শিকার হলেন জোফরা আর্চার। কুইন্টন ডিককে সেঞ্চুরি ঠেকাতে ইচ্ছাকৃতভাবে বারবার ওয়াইড বল করে গেছেন বলে অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। বল হাতে নিষ্পৃপ্ত হয়ে উঠেছেন আগেই, সাথে যুক্ত হলো এবার স্পোর্টসম্যানশিপটা হারানোর রবটা। রাজস্থান রয়্যালসের বিপক্ষে হেসে খেলেই জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। ৯৭ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে অপরাজিত ছিলেন ডিকক। যদিও ম্যাচের শেষ ভাগে সেঞ্চুরি করার সম্ভাবনা জাগিয়েছিলেন তিনি। ডিকক যখন ৯১ রানে ব্যাট করছিলেন তখন দলের প্রয়োজন ছিল মোটে ৭ রান। টানা ২টা ওয়াইড বল করেন তখন আর্চার। পরে ছক্কা মেরে দলকে জিতিয়ে দিলেও সেঞ্চুরিটা আর করার উপায় হয়ে থাকে না তার জন্য। যদিও এই দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার এ নিয়ে তেমন হাপিত্তেশ করেননি, তবে অনেক ভক্ত সমর্থকরা বেশ ক্ষিপ্ত হয়েছেন আর্চারের এমন আচরণে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ধুয়ে দিয়েছেন এই ইংলিশ পেসারকে। ইফতারের মেনুতে ইসপি আছে তো? তাদের দাবি সেঞ্চুরিটা ঠেকাতে ইচ্ছা করেই ওয়াইড বল করেছেন আর্চার। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে চলছে তুমুল সমালোচনা। একজন লিখেছেন, স্পোর্টসম্যানশিপের স্পিরিট অথবা গেমের স্পিরিট সবকিছুই আজ প্রশ্নের মুখে ঠেলে দিলেন আর্চার। তার এমন অদ্ভুত আচরণে নিজের প্রাপ্য সেঞ্চুরিটা পেলেন না ডিকক। আরেকজন লিখেছেন, এটা সম্পূর্ণ ইচ্ছাকৃত। আর্চার বেহুদা ওয়াইড বল করে ডিকককে সেঞ্চুরি থেকে বঞ্চিত করলো। যাই হোক, আমরা ৯৭ রানেই খুশি। কেউ কেউ তো আরও এক হাত নিয়েছেন জোফরা আর্চারের বিপক্ষে। তারা বলছেন জোফরা আর্চার নির্লজ্জের মতো কাজ করলো। এভাবে সেঞ্চুরি বঞ্চিত করাটা উচিত হয়নি। তবে কুইন্টনকে টুপি খোলা অভিবাদন। প্রকৃত স্পোর্টসম্যানশিপ জয় হোক সবসময়। গুয়াহাটি স্লো পিচে রাজস্থান সুবিধাই করতে পারেনি, গুটিয়ে গেছে মোটে ১৫১ রানে। যদিও ডিকক বেশ সাবলীলভাবে ব্যাটিং করে গেছেন পুরোটা সময়, দলকে জিতিয়ে দিয়েছেন ১৫ বল আগেই। আর আর্চার আছেন ঠিক উল্টো দশায়। আগের ম্যাচে ৭৬ রান হজম করে হয়েছিলেন আইপিএলের সবচেয়ে খরুচে বলার। এদিনও ২ ওভার ৩ বল করে রান খেয়েছেন ৩৩, ছিলেন উইকেট শূন্য। এই ম্যাচেই তার বিরুদ্ধে ৮ বলে ২৮ রান তুলেছেন ডিকক। প্রতিশোধ পরায়ণ হয়ে হয়তো এমনটা করলেন আর্চার, এমন প্রশ্নই এখন মাথায় ঘুরপাক করছে ভক্ত সমর্থকদের মনে। মাহফুজ আহমেদ, খেলা ৭১।